আমাদের এইবারের ট্রিপে আমরা লিটারালি ফিল করেছি যে একটা দিন ঠিক কতটা বড় হতে পারে। আর এই ফার্স্ট দিনে আমরা এত ধরনের ওয়েদার এক্সপিরিয়েন্স করেছি, মানে কোনটা ছেড়ে কোনটা বলি। সো দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট। তো এখন দুপুরবেলা ওই লাঞ্চ করে রেস্ট নেওয়ার পর আমরা রেডি হচ্ছিলাম, এবার বিকেলবেলা বেরোবো, একটু কেনাকাটা করবো সবার জন্য আর এই নিজেদের কিছু টুকিটাকি কিনবো। তো আমি তো ভেবেছিলাম এবারে কিছু কিনবো না। দেখো আমার মুখটা কি গ্লো করছে না, আমার এত ভালো লাগছিলো। আমি কিচ্ছু মেকআপ করিনি, জাস্ট একটু ময়শ্চারাইজার মেখেছিলাম আর একটু প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম। আই থিঙ্ক মনে পড়ছে না, অনেক দিন আগে করেছি। তো এই জামাটা আর প্যান্টটা আমি কিনে নিয়ে গেছিলাম পরবো বলে। সো এটা পরেছিলাম, টপটা ভীষণ সুন্দর আর প্যান্টটা তো ট্রেন্ডিং প্যান্ট, সবাই জানেই। তো আমার মুখটা অন্ধকারে ভীষণ গ্লো করছিল। এই কানেরটা পরেছিলাম, এটা তারপর দেখলাম ভালো লাগছিল না, তারপর খুলে ফেলেছিলাম। তারপরে এই যে আমরা 4 মহিলা মণ্ডলী মিলে বেরিয়ে পড়েছিলাম আর আমার বাবা ঘরে ঘুমাচ্ছিল। আমার বাবার শরীরটা একটু খারাপ ছিল। তো আমরা 4 জন মিলে বেরিয়েছি, এখন কেনাকাটা করবো টুকিটাকি, একটু ঘোরাঘুরি করবো। আর বাইরের ওয়েদারটা কি সুন্দর, আর বাইরে বেরিয়ে আমরা ফার্স্টেই দেখে ফেলেছি ফুচকা। তবে সন্ধ্যে শুরুটা আমরা শুরু করলাম ফুচকা দিয়ে। আর এখানে যে ফোনের স্ট্যান্ডটা দেখছো, এখানে আমরা রেখে দিয়ে চলে এসেছিলাম। তারপর মনে পড়লো ভিডিও দেখে যে আমাদের স্ট্যান্ডটা তো আনাই হয়নি। তো দৌড়ে গিয়ে আবার স্ট্যান্ডটা নিয়ে আসলাম। এইখানে আমি আমার মাকে গলা জড়িয়ে ধরে কী সব বলতে বলতে যাচ্ছিলাম। মাকে বলছিলাম মা পুতুল কিনে দাও, তো মা তো কিনে দেবে না, কিন্তু আমি বায়না করছিলাম কারণ আমি জানি আমি পুতুল কিনে নিয়ে যাবো না, তাও মাকে বলছিলাম যে আমি কিনবো। তো এখান থেকে মা মাসিদের জন্য কিছু কেনাকাটা করলো, বোনরাও কেনাকাটা করলো, সবাই কেনাকাটা করেছে, কিন্তু আমি কিচ্ছু কিনিনি। ইয়েস, এবারে আমার শুধুমাত্র একটা ইচ্ছে ছিল যে কিছু হোক না হোক আমি একটা দোলনা কিনে নিয়েই বাড়ি আসবো আর আমাদের নতুন বাড়িতে দোলনা লাগানোর জায়গা করবো, যেখানে দোলনা টাঙিয়ে আমি চাপবো। সেই ছোট্ট আমিটা একটু বেশি খুশি হয়ে যাবে, যার সমস্ত আবদার মানে ছিল তার নিজের দোলনাকে নিয়ে। সেই দোলনা হারানোর পর থেকে সে আর কোনোদিন ভাবতেই পারেনি যে সে কোনোদিন দোলনা কিনবে। কিন্তু এবারে বাড়ি ফেরার সময় আমরা ফাইনালি দোলনা কিনে নিয়েই ফিরেছি। আমার বাবা সেই ছোট্টবেলার আমিরটাকে আবার খুশি করে দিয়েছে দোলনা কিনে দিয়ে। হ্যাঁ, দোলনাটা এখনও লাগানো হয়নি, লাগালে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে জানিও তো যে আমরা কোন দোলনাটা কিনেছি। আমার তো দোলনা চাপতে বেশ ভালো লাগছিল। তারপর সেখান থেকে চলে গেছিলাম আমরা এই লাইব্রেরিটাতে। জানি না তোমরা কে কে গেছো, কিন্তু এটা এত সুন্দর করে সাজানো, ভেতরটা এতটা অপরূপ। এখানে গিয়ে আমরা লিটারালি 1 ঘন্টা কীভাবে পার করে ফেলেছি আমরা জানি না, এত ধরনের বই ছিল। ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা দোকানে, গিয়েই সুন্দর সুন্দর ক্লিপগুলো দেখে বোন কেনাকাটা করছিল আর আমি ঢং করছিলাম। তাই দেখো 3 জনকে